হ্যালো এভরিওয়ান, আজ বলবো শরীরে আয়রনের ঘাটতি হলে কিভাবে বুঝবেন এবং কোন কোন খাবারে আয়রন থাকে সমস্তটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের দেশে অধিকাংশ মানুষের শরীরে আয়রনের ঘাটতি দেখা যায়, তবে নারীদের এই সমস্যা বেশি হয়। প্রতি মাসে পিরিয়ডের কারণে নারীদের দিয়ে কিছুটা আয়রনের ঘাটতি হয়। খাবারের মাধ্যমে পূরণ করতে না পারলে এই ঘাটতি থেকেই যায়। শাকসবজি, ছোলা, কলিজা, কুমড়োর বিচি, ডাল, পালং শাক, কচু শাক, আপেল, খেজুর, বাদাম, সয়াবিন ও সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে আয়রন আছে। প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখতেই হবে। শরীরে হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ উপাদান হলো আয়রন। হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। আয়রনের অভাবে হিমোগ্লোবিন কমে যায়, ফলে রক্ত স্বল্পতা সহ নানা রোগের ঝুঁকি বেড়ে যায়। তো এবার জেনে নিন শরীরে আয়রনের ঘাটতির লক্ষণগুলি সম্পর্কে। যেমন বুকে ব্যথা, এই সমস্যাটি আয়রনের ঘাটতির অন্যতম বড় লক্ষণ। রক্তে অক্সিজেন কমে গেলে মানুষের শ্বাস প্রশ্বাস ক্রিয়া অস্বাভাবিক হয়ে যায়, ফলে হৃদযন্ত্রের কাজও ব্যাহত হয়। তখন বুকে ব্যথা হয় ও নিঃশ্বাসের সমস্যা হয়। নাম্বার 2, অতিরিক্ত ক্লান্তি। কাজ করলে ক্লান্তি আসবে, এটাই স্বাভাবিক, তবে অল্প কাজ করেই অতিরিক্ত ক্লান্ত হয়ে যাওয়া মোটেই স্বাভাবিক ব্যাপার না। শরীরে আয়রনের ঘাটতির একটি সাধারণ লক্ষণ হলো অতিরিক্ত ক্লান্ত হওয়া। আয়রনের অভাব হলে শরীরে হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন পৌঁছে দেয়, ফলে এর অভাবে স্বাভাবিক কাজ করার ক্ষমতা কমে যায়। এই কারণে শরীরে ক্লান্তি অনুভূত হয়। নাম্বার 3, পায়ের ভারসাম্যহীনতা। ডোপামিন হরমোনকে বলা হয় মাধ্যম, যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করে। আয়রনের ঘাটতি থাকলে শরীরে ডোপামিন হরমোন নিঃসরণ কম হয়, ফলে হাঁটার সময় শরীরে ভারসাম্য বা নিয়ন্ত্রণ থাকে না। পায়ের ভারসাম্যহীনতা সাধারণ বিকেল ও রাতে অনুভূত হয়। নাম্বার 4, ফ্যাকাশে ত্বক। শরীরের লাল রক্ত কণিকাকে হিমোগ্লোবিন বলা হয়। ত্বক সজীব ও স্বাস্থ্য উজ্জ্বল রাখতে সাহায্য করে হিমোগ্লোবিন। আয়রনের ঘাটতি থাকলে শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপন্ন হয় না, ফলে ত্বক ফ্যাকাশে ও বিবর্ণ হয়ে যায়। শুধু তাই নয়, আয়রনের অভাবে নখ, চোখের পাতা ও দাঁতের মাড়ি অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়ে। নাম্বার 5, মাথা ব্যথা। আয়রনের অভাবে তীব্র মাথা ব্যথা হতে পারে। মস্তিষ্কে যে পরিমাণ অক্সিজেন সরবরাহের প্রয়োজন তা না হলে মাথা ব্যথা হয়। এছাড়া হিমোগ্লোবিনের অভাবে রক্তচাপের মাত্রা কমে যেতে পারে, ফলে ঘন ঘন মাথা ব্যথা হতে পারে। নাম্বার 6, চুল পড়া। অতিরিক্ত চুল পড়া, চুলের গোড়া নরম হয়ে যাওয়া, রুক্ষতা ও চুল ফেটে যাওয়া আয়রন ঘাটতির অন্যতম লক্ষণ। আয়রনের অভাবে দেহে রক্ত স্বল্পতা হয়, এতে চুলের নানা ধরনের সমস্যা হতে পারে। দিনে 50 থেকে 60টি চুল পড়া স্বাভাবিক ব্যাপার, তবে এর বেশি চুল পড়লে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 7, জিহ্বার রং পরিবর্তন। আয়রনের অভাবে জিহ্বার রং ফ্যাকাশে হয়ে যায়। মায়োগ্লোবিন এক ধরনের আয়রন ও অক্সিজেন দ্বারা যুক্ত প্রোটিন। শরীরে মায়োগ্লোবিনের নিঃসরণ কমে গেলে জিহ্বার রং ও আকার পরিবর্তন হয়ে যায়। জিহ্বায় কালচিটে পড়ে ও দানা ওঠে। মুখে শুষ্ক ভাব অনুভব করাও আয়রনের ঘাটতির একটি লক্ষণ। নাম্বার 8, বুক ধড়ফড় করা। শরীরে আয়রনের ঘাটতির আরেকটি লক্ষণ হলো বুক ধড়ফড় করা। হিমোগ্লোবিনের অভাবে হৃদযন্ত্রে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ হয় না, ফলে হৃদস্পন্দন কখনো বাড়তেও কখনো কমে যেতে পারে। হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও বেড়ে যায়। নাম্বার 9, তলপেটে ব্যথা ও প্রস্রাবের সঙ্গে রক্ত। দেহে আয়রনের ঘাটতি থাকলে অনেকের প্রস্রাবের সঙ্গে রক্ত ও তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে। এই ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যায়াম করা উচিত না, এতে সমস্যা আরও বাড়তে পারে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দেহের অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো আয়রন। শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে। প্রয়োজনীয় পরীক্ষার পর চিকিৎসকই জানাবেন আপনার শরীরে আয়রনের ঘাটতি আছে কিনা। চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রন ট্যাবলেট খাওয়া উচিত না। প্রতিদিন কতটুকু পরিমাণে আয়রন জাতীয় খাবার খেতে হবে তা আপনার চিকিৎসকই বলে দেবে। ধন্যবাদ।